এভরিওয়ান, কেমন আছিস বল সবাই? হোপফুলি প্রত্যেকে খুব ভালো আছিস। আমি চলে এসেছি তোদের ক্লাস 10 এর এই যে সেকেন্ড সামেটিভ আছে, অলরেডি আমরা করে ফেলেছি কি একটা ছোট্ট মতন বলতে পারিস মিনি ম্যারাথন রিভিশন ক্লাস 10 এর জন্য। সেটা অলরেডি ইউটিউবে রয়েছে এবং এটা ছাড়াও আমাদের বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আমাদের চলছে রিভিশন ক্লাস চলছে ফর বোথ 9 and 10। তো আজ আমি 10 এর জন্য কথা বলতে এসেছি, তো শুধুমাত্র 10 কে নিয়েই বলবো, হ্যাঁ না? দেখ, তো যদি বলি আমি যে এর সাথে সাথে আবারও কিছু ইম্পর্টেন্ট জায়গা অ্যাড করি, মানে যা ক্লাসে হয়েছে সেখানে আমি অলরেডি ইম্পর্টেন্ট কিছু জায়গা বলে দিয়েছি, সেগুলো ছাড়াও যদি আরো ইম্পর্টেন্ট জায়গা তোদের মনে হয় যে দরকার রয়েছে, সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো আজকে আমি বলে দিতে পারি, ঠিক আছে? সেগুলোই বলবো বেসিক্যালি। তো প্রথমেই দেখ, অনেকের এটা মানে আমি যা দেখেছি বেশিরভাগই যদি কমেন্ট করে সেটা হচ্ছে কি সেকেন্ড সামেটিভের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ভেদ। অংশীদারি কারবারটাও করে, বাট তার সাথে কি রয়েছে ভেদ, এই চ্যাপ্টারটা। এই ভেদ প্রসঙ্গে বলি যে এটা নিয়ে তোদের সমস্যা কেন হয়, কারণ তোরা এটার যেটা রোড ম্যাপ সেটা বুঝতে পারিস না হয়তো ব্যাপারটা, ঠিক আছে? যে ভেদের কি রোড ম্যাপ রয়েছে, মানে ভেদ পড়তে হলে আমাদের কি কি জানতে হবে, তাই না? কি কি দরকার আমার, সেই জিনিসগুলোই আমাদের কাছে অজানা থাকে। তো সেটাই প্রথম কথা হচ্ছে জানতে হবে যে ভেদ পড়তে গেলে আমি কি কি পড়তে হবে, তাই না? তো দেখ, ভেদের জন্য প্রথমত হচ্ছে সরল ভেদ, ব্যস্ত ভেদ। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আয়ত্ত করলি, এটা তো খুব একটাও জটিল ব্যাপার নয়। ভেদ কিভাবে সাইনটা থাকে সেই সাইন প্রসঙ্গে আলোচনা করলি, ঠিক আছে? যে আচ্ছা এই হচ্ছে আমার কাছে চিহ্ন। ব্যস্ত সম্পর্ক যা হলে যা হয়, সরল সম্পর্ক চিহ্ন কিন্তু তাই হয়। যেরকম ইকুয়েশনের সাইন কি লিখি আমরা, ইকুয়াল টু, এটা কি কখনো দেখেছিস যে চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ, ইকুয়াল টু সাইন চেঞ্জ হয়ে আমরা এই রকম করে কখনো ইকুয়াল টু লিখি দেখেছিস কি? লিখি না। কেন? কারণ এর একটা আলাদা সাইন রয়েছে, এটা মানে হচ্ছে অলমোস্ট, প্রায়, হ্যাঁ না? তো প্রত্যেকেরই একটা আলাদা আলাদা সাইন রয়েছে, ঠিক সেরকম ভেদেরও তো আলাদা একটা সাইন রয়েছে। এইভাবে আমরা ভেদকে লিখি প্রপোর্শনাল টু হিসেবে। আচ্ছা, তো এই প্রসঙ্গটা গেল। এরপর আমরা দেখব, এটা ভাববো যে এখানে কি কি টপিক নিয়ে কোশ্চেন আসে, কি কি টাইপের কোশ্চেন আসে। দু টাইপের কোশ্চেন আসে। এক নাম্বার হচ্ছে কি না, ওই অ্যালজেব্রিক মেথডের সাহায্যে আমরা যখন সলভ করি সেটা, মানে বিভিন্ন রকমের প্রমাণ করো, দেখাও যে এটা হবে কি হবে না, এই যে গল্পটা সেটা, ঠিক আছে? মানে এক্স ওয়াই জেড, এখানে ওই তিনটে ভেরিয়েবল নিয়ে তাদের মধ্যে সম্পর্ক নাড়াচাড়া করার ফলে যেটা বেরোয় সেটা, এই একটা আসে। সেকেন্ডলি কি আসে, দুটো টাইপ আসে। ওই একটা টাইপ বললাম, টাইপ 1 বলে দিয়েছি যে টাইপ 1 কি রকমের আসবে, আর আসবে এটা টাইপ 2। টাইপ 2 তে কি থাকে, লিখা অঙ্ক থাকে, হ্যাঁ না? টাইপ 2 তে কি থাকে, লিখা অঙ্ক। মানে তোমাকে একটা মুখে একটা সমস্যা বলবে যে আচ্ছা চলো আজ এইখানে পুকুর কাটা হচ্ছিল, এই এতদিন সময় লেগেছে, এতজন ছিল, তাহলে এটা এতদিনের মধ্যে কমপ্লিট করতে গেলে, এই করতে গেলে কি করতে হবে, ভেদ তত্ত্বের সাহায্যে নির্ণয় করো। নইলে তো আবার তোরা চলে যাবি ওই ছোটবেলায় যেরকম করতাম পাটিগণিতের হেল্প নিয়ে, সেরকম না। পাটিগণিতের হেল্প নেওয়া চলবে না, অন্য কোনো বীজগণিতের হেল্প নেওয়া চলবে না। ওখানে লিখেই দেওয়া থাকবে যে তুমি ভেদ তত্ত্বের সাহায্যে এটা ফাইন্ড আউট করো। যদি বলে দেওয়া থাকে দ্যাট মিনস এই অঙ্কগুলোকে আমরা লিখা অঙ্ক বলে থাকি, তাই না? এগুলো হচ্ছে আমাদের কাছে প্রবলেমস আর কি, ওয়ার্ড প্রবলেমস যাকে বলে। তো সেই একটা টাইপ, এই দুটো টাইপের অঙ্ক আছে। লং কোশ্চেনে এটাও আসে অথবা এটাও আসে, দুটোই আসে, ঠিক আছে? তো এখানে একটা অপশনও কোনো জায়গায় দেওয়া থাকে যে আইদার এটা করো অথবা ওটা। আবার 40 মার্কসকে জানি না, 40তেই তো কোনো কোনো জায়গায় দেওয়া থাকে, আদারওয়াইজ দেওয়া থাকবে না, যে কোনো একটা আসবে, ঠিক আছে? এই বছর এটা এসছে, তো পরের বছর ধর বেসিক্যালি যদি লিখা অঙ্ক এই বছর আসে, তাহলে পরের বছর আমাদের মানে গাণিতিক নর্মাল প্রবলেম, অ্যালজেব্রিক যে প্রবলেমটা আছে সেটা দেওয়ার চান্সই বেশি। কিন্তু এই বছর যদি অ্যালজেব্রিক প্রবলেম আসে, তাহলে ভাবিস না যে পরের বছর লিখা অঙ্কটাই আসবে, পরের বছর আবার অ্যালজেব্রিক দিতে পারে, ঠিক আছে? তো একটু নিজেরা এই ব্যাপারটাকে আয়ত্ত করার চেষ্টা কর। বিভিন্ন রকমের ভিডিওস তো রয়েছে আমাদের এখানে, তো সেগুলো একটু দেখ আমার, বা তুই যে একটু পর। সবচাইতে
ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিন্তু সেলফ স্টাডি। তুই যদি নিজে না পড়িস তাহলে কিন্তু কিছুতেই সম্ভব নয়। তাহলে এখানে যেরকম দুটো টাইপ দেখলাম আমরা, ঠিক সেরকম যদি আমি অংশীদারি কারবার চ্যাপ্টারটাতে আসি না, অংশীদারি কারবার, এখানেও কিন্তু বেটা দুটোই টাইপ রয়েছে, তাই না? এখানেও কিন্তু দুটোই টাইপ রয়েছে। কি দুটো টাইপ? না ওই যে একই টাইপ, যে এখানে কি রয়েছে না সরল আর মিশ্র, টাইপ দুটোই, কিন্তু কি রয়েছে সরল অংশীদারি কারবার নাকি মিশ্র অংশীদারি কারবার। তো সরল হলে ব্যাপারটাও সরল হয়, মানে লভ্যাংশের অনুপাত মূলধনের অনুপাত এগুলো সমান হয়। আর যদি মিশ্র হয়ে যায় তখন কি হবে, লভ্যাংশের অনুপাত বা ক্ষতি যেটাই হোক না কেন তার অনুপাতটা কি দাঁড়াবে না মূলধন যা আছে সেটার সাথে সময়ের গুণফল গুণ করে তারপর সেটার অনুপাত নেব। আর সময়টা সবসময় কি হবে, একই রাখবো। মানে কোনো কেউ 1 বছর রেখেছে, কেউ 8 মাস রেখেছে, কেউ 2 বছর রেখেছে, তার মানে আমরা কি করব, প্রত্যেককে কিন্তু বছরেই কনভার্ট করব অথবা প্রত্যেকটাই মাসে নিয়ে নেব, তারপর সময়ের গুণ হবে। ঠিক আছে, ইউনিট কিন্তু সেম রাখতে হবে। এইভাবে দেখ সমস্ত কিছুই হচ্ছে মানে প্রবলেমস গুলো নিজেদেরকে সলিউশন নিয়ে আসতে হবে। তো অবশ্যই নিজেদের যখন সলিউশন নিয়ে আসবো, অংশীদারি কারবারে কিন্তু মিশ্র অংশীদারি কারবারটা বেশ ইম্পর্টেন্ট রয়েছে লং কোশ্চেনের জন্য। তো এই জায়গাটা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, এই জায়গাটা ভালো করে কভার করিস। আর ভেদের জন্য তাই, ভেদের জন্য টাইপ 1টা আগে বেশি ভালো করে করবি, দেন টাইপ 2। আচ্ছা, এই দুটো চ্যাপ্টার গেল। এই দুটো চ্যাপ্টারের পর আমাদের কাছে আর যদি আমি উপপাদ্যের প্রসঙ্গে এবার ধর ডিরেক্টলি যদি চলে যাই, ঠিক আছে, তো সেখানে কি থাকবে, সদৃশতা। সদৃশতার যে চ্যাপ্টারটা রয়েছে সেই সদৃশতার উপপাদ্যটা ভীষণ ইম্পর্টেন্ট, এই উপপাদ্যটা করিস। এবং তার সাথে সাথে স্পর্শক থেকে যেটা আসবে সেটা হচ্ছে কি না ওই যে বহিস্থ বিন্দু থেকে যদি আমরা দুটো স্পর্শক অঙ্কন করি তাহলে স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়, এটা করিস। আচ্ছা, এগুলো ছাড়াও আর তার সাথে রয়েছে আমাদের কাছে ত্রিভুজের মেবি অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন, এই চ্যাপ্টারটা রয়েছে। ঠিক আছে, তো যে চ্যাপ্টারটাই থাক না কেন যদি অঙ্কন বলে থাকে আগের বছর যেটা পড়েছে সেটা বাদ দিয়ে বাকি অঙ্কনটা করবি। ঠিক আছে, আগের বছর যেটা এসছে সেটা করার কোনো প্রয়োজন নেই, সেটা বাদ দিয়ে করবি। আর একটু আমি জাস্ট চেক করে নিই যে আর কি রয়েছে। হ্যাঁ, এরপর আমরা হয়তো লম্ববৃত্তাকার গোলক রয়েছে আর লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে। কি রয়েছে, গোলক রয়েছে, গোলক রয়েছে এবং শঙ্কু রয়েছে। আচ্ছা, গোলক আর শঙ্কু এগুলোর আবার সাজেশন দরকার হয় নাকি? দরকার হয় না, সাজেশন তো দরকার হয়ই না। এদের জন্য আমি বলবো যা সমস্ত সূত্রগুলো রয়েছে সেই সমস্ত সূত্রগুলো আগে কর তুই। ঠিক আছে, যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আগে কর। আর হ্যাঁ, গোলকের জন্য দেখে নিবি যে কি দেওয়া আছে, নিরেট দেওয়া আছে নাকি ফাঁপার গল্প বলে দেওয়া আছে। কিসের গল্প বলে দেওয়া আছে সেটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিসের গল্প দেওয়া আছে। আচ্ছা, শঙ্কুর জন্য কোনটা ইম্পর্টেন্ট, শঙ্কুর জন্য দেখবো আমরা যে ফ্রাস্টুন দেওয়া আছে কিনা, কোনো জায়গায় ফ্রাস্টুনের অঙ্ক দিতেই পারে, তো সেটাও একটু করে নিস। আর যারা আমার উড়ানে আছিস তারা তো অবভিয়াসলি ফ্রাস্টুনের অঙ্ক করেছিস অনেক, তারা জানিস। আচ্ছা, শঙ্কুর জন্য বলে দিই, ওই ফ্রাস্টুনটা দেখবি একটা। আর সেকেন্ডলি আমরা কি দেখব, যে ওর সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে নাকি বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে। এই ক্ষেত্রে আবার এটা বেশি ইম্পর্টেন্ট, জানিস তো, শঙ্কুর মাঝে মাঝে দিয়ে দেয় বক্রতলের ক্ষেত্রফল, মাঝে মাঝে দিয়ে দেয় সমগ্র তলের ক্ষেত্রফল। তো এই দুটো জায়গা আমাদেরকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে। আর তাছাড়া বৃত্তের আচ্ছা, অন্তর্বৃত্ত অঙ্কন পরিবৃত্ত অঙ্কনটা নেই, আমার মনে হয় স্পর্শক অঙ্কনটা রয়েছে। স্পর্শক অঙ্কন যেটা রয়েছে তার কিন্তু ওই বহিস্থ বিন্দু থেকে একদম করে নিবি যে দুটো স্পর্শক আঁকলে কি হয়। মেথড একই, একটা দিক দুটো দিক, মেথডটা কিন্তু সেম। একটা যদি অঙ্কন করতে দেয় তাহলে ওপর দিকে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করি, আর দুটো করতে দিলে আমরা ফুলবৃত্ত অঙ্কন করে দেবো, তাহলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, আর সদৃশতা ছাড়া আর তো সেরকম কিছু নেই, তাই না? তো এই চ্যাপ্টারগুলোই আছে, অলরেডি সেদিন করানো রয়েছে আমাদের, কোথায় বলতো, এই ইউটিউবেই হয়েছে ক্লাস, সেটা দেখিস, সেখানের কোয়েশ্চেন পত্রগুলো একটু নাড়াঘাড়া করিস। আর বিশেষ কিছু বলার নেই, পরীক্ষা খুব ভালোই হবে তোদের, কারণ পড়ছিস অলরেডি, আগে যা ছিল ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আর তোদের সেই অবস্থা নেই, জানি পড়ছিস, সিরিয়াস নিচ্ছিস পুরো ব্যাপারটাকেই। ঠিক আছে, তাহলে ভালো করে পড়াশোনা কর। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের একটা ক্লাসে, টাটা।